কারা ছিলেন এই হাবিল ও কাবিল এবং কেন তাদের গল্প আজও মানব ইতিহাসের প্রথম ন্যায় অন্যায়ের এক বাস্তব উদাহরণ হিসেবে পরিচিত? আজকে আমরা জানব হজরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পর যমজ বোন সহ হাবিল ও কাবিলের জন্মের ঘটনা, তাদের স্বভাব, চরিত্র, পেশা, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা, ভাইকে ভাই হত্যার রহস্য, কুরবানির ঘটনা, কাকের শিক্ষা ও কাবিলের শেষ কথা ইত্যাদি। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনার জীবন বদলে দিবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর নির্দেশ দিলেন, তখন তাদের বলা হলো, তোমরা এখানে কিছুদিন বাস করবে, খাবে দাবি করবে, এরপর তোমাদের মৃত্যু হবে এবং পুনরায় কিয়ামতের দিন তোমরা আমার কাছে ফিরিয়ে আনা হবে। সূরা আল আরাফ। পৃথিবী ছিল আদম আলাইহিস সালামের জন্য এক নতুন পরীক্ষা ও দায়িত্বের জায়গা। জান্নাতের মতো এখানে ছিল না কোনো স্থায়ী সুখ, বরং পরিশ্রম, কষ্ট, সংগ্রাম আর দায়িত্ব। আল্লাহ পৃথিবীকে করেছেন তার খিলাফত প্রতিষ্ঠার জায়গা হিসেবে। আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা। এখানেই শুরু হলো মানব জীবনের বাস্তব অধ্যায়, কাজ, ইবাদত, পরিবার গঠন, সমাজ গঠন এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ পৃথিবীতে মানুষকে একাকী রাখেননি। তিনি আদম আলাইহিস সালাম এর জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যেন তিনি সঙ্গী পান, মানসিক শান্তি পান এবং পরিবার গড়ে ওঠে। নিকাহ বা বিবাহ। আল্লাহ পরিবার গঠনের নিয়ম করেছেন নিকাহ বা বিবাহের মাধ্যমে। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম। সন্তান জন্মদান। আল্লাহর হিকমত অনুসারে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই মানবজাতির বিস্তার ঘটে। প্রতিবার হাওয়া আলাইহিস সালাম এক যমজ সন্তান জন্ম দিতেন, এক ছেলে ও এক মেয়ে। পরে আল্লাহর নির্দেশে তাদের মধ্যে বৈধভাবে বিবাহের মাধ্যমে মানবজাতি ছড়িয়ে পড়ে। বংশবিস্তার। কুরআনে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অসংখ্য পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। সূরা নিসা। পরিবার হলো সমাজের ভিত্তি। আল্লাহ চেয়েছেন পরিবার গড়ে মানুষ একে অপরের প্রতি দয়া, ভালোবাসা ও দায়িত্বশীলতার শিক্ষা গ্রহণ করুক। মানবজাতির উদ্দেশ্য শুধু খাওয়া, বংশবৃদ্ধি নয়, বরং আল্লাহর ইবাদত করা। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করিনি শুধু আমার ইবাদত করার জন্যেই। সূরা আদ জারিয়াত। দুনিয়াতে পরীক্ষা। আদম আলাইহিস সালামের সন্তানদের জন্য দুনিয়া হলো পরীক্ষা। কে আল্লাহর হুকুম মানে আর কে শয়তানের পথে চলে, সেটি মূল বিচার। সংক্ষেপে বলতে গেলে এক কথায়, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমন ছিল মানব জীবনের সূচনা। আল্লাহ নিকাহ, পরিবার ও বংশ বিস্তারের নিয়ম চালু করে দিলেন, যাতে পৃথিবীতে খলিফা হিসেবে মানুষ দায়িত্ব পালন করতে পারে। হাবিল ও কাবিল, তাদের জন্ম, চরিত্র, পেশা ও শৈশবকালের ইতিহাস। ইতিহাস এবং ইসলামী শিক্ষায় হাবিল কাবিল মানুষের প্রথম সন্তান হিসেবে পরিচিত। আল্লাহ তাআলার নিকট থেকে তাদের জন্ম শুধুমাত্র মানবজাতির সম্প্রসারণের উদ্দেশ্যে ঘটেছিল। কুরআনে সরাসরি এই দুই ভাইয়ের নাম উল্লেখ রয়েছে নেই, তবে বিভিন্ন হাদিস এবং ইসলামী ঐতিহ্য অনুযায়ী তাদের পরিচয় জানা যায়। কুরআনের বর্ণনা। সূরা আল মাইদা 5:27 থেকে 31-এ হাবিল ও কাবিলের গল্পের উল্লেখ আছে, যেখানে তাদের বলি গ্রহণের ঘটনায় পার্থক্য দেখানো হয়েছে। তোমাদেরকে আমরা কাহিনী শোনাই দুই ভাইয়ের, যারা আল্লাহর কাছে কুরবানি দিল।
এক ভাই সৎ এবং দয়ালু, অন্য ভাই অধৈর্যশীল এবং ঈর্ষাপরায়ণ, কিন্তু ঈর্ষা তার ধ্বংস ঘটায়। এই আয়াত থেকে বোঝা যায় দুই ভাইয়ের চরিত্রে মৌলিক পার্থক্য ছিল। হাবিল ও কাবিলের জন্ম ও যমজ বোন সহ। ইসলামী ঐতিহ্য অনুযায়ী হাবিল ও কাবিল যমজ বোন সহ জন্মগ্রহণ করেছিলেন। বর্ণনা অনুযায়ী আদম ও হাওয়া আয়ের প্রাথমিক সন্তানরা সাধারণভাবে একসাথে জন্মগ্রহণ করত এবং তাদের যমজ বোনদের সঙ্গে বিবাহের মাধ্যমে মানবজাতি বিস্তার পেয়েছিল। হাবিল ও কাবিলের জন্মকাল আদম ও হাওয়ার প্রাথমিক বয়সে। যমজ বোন, প্রতিটি ভাইয়ের জন্য একটি করে যমজ বোন জন্মগ্রহণ করত। পরিবারের কাঠামো, তখন পরিবারের কাঠামো ছিল প্রাথমিক এবং আদর্শ। আল্লাহর নিয়ন্ত্রণ ও নির্দেশ ছিল প্রধান। সুতরাং যমজ বোনের ব্যবস্থাটি মানবজাতির প্রথম বিস্তার নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। ইসলামী শিক্ষায় এটি মানবজাতির প্রাথমিক বিবাহ ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা পরবর্তীতে পরিবর্তিত হয়। স্বভাব ও নৈতিক চরিত্র। হাবিলের চরিত্র সৎ ও আল্লাহভীরু। হাবিল ছিলেন ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু। প্রকৃতি শান্ত, ধৈর্যশীল এবং সহমর্মিতা। নৈতিক চরিত্র সততা, বিশ্বাস ও কৃতজ্ঞতার মানসিকতা। কাবিলের চরিত্র অধৈর্য এবং ঈর্ষাপরায়ণ। কাবিল ছিল দুষ্ট, স্বার্থপর এবং ঈর্ষাপরায়ণ। প্রকৃতি উত্তেজনাপূর্ণ, লোভী এবং সংযমহীন। নৈতিক চরিত্র হিংসা ও অহংকার তার মূল চরিত্র। প্রমাণ কুরআন ও হাদিস। সূরা আল মাইদা 5:27 অনুযায়ী কাবিল বলল, আমি খুন করব না, কিন্তু সে ঈর্ষা ও হিংসার কারণে ভাইকে হত্যা করে। একটি হাদিসে এসেছে, প্রথম রক্তপাত এই পৃথিবীতে ঘটেছিল হিংসা এবং ঈর্ষার কারণে। সাহি মুসলিম। এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় মানুষের প্রথম ভুল এবং পাপও নৈতিক চরিত্র থেকে শুরু হয়েছিল। পেশা ও জীবিকা। হাবিল পশুপালক। হাবিলের জীবিকা পশুপালন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য পশুর কুরবানি দিত। এটি তার ধৈর্য, শান্ত স্বভাব এবং ঈমানের পরিচয় বহন করত। কাবিল কৃষক। কাবিল মাটি চাষ করত, শস্য উৎপাদন করত। ঈর্ষা ও অহংকারের কারণে তার বলি আল্লাহর কাছে গ্রহণ হয়নি। এই পার্থক্য হাবিল ও কাবিলের চরিত্রের বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। সুতরাং পেশা ও নৈতিক চরিত্রের মধ্যে সম্পর্ক রয়েছে। হাবিলের পেশা তাকে শান্ত ও আল্লাহভীরু করেছে, যেখানে কাবিলের কৃষিকাজের সাথে তার অহংকার ও স্বার্থপরতা জড়িত। শৈশবকালীন আল্লাহ ভীতি বনাম গাফিলতি। হাবিল শৈশব থেকেই আল্লাহ ভীতিতে প্রগাঢ়। ছোটবেলায় দয়া, ধৈর্য এবং সহমর্মিতা প্রকাশ করা। প্রমাণ তার বলি আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কারণ ছিল তার আন্তরিকতা। কাবিল শৈশব থেকেই হিংসাপরায়ণ ও অহংকারী। আল্লাহর প্রতি আনুগত্যে অনীহা। প্রমাণ আল্লাহর প্রতি বলি গ্রহণ না হওয়া তার অহংকার ও ঈর্ষার প্রতিফলন। হাবিল ও কাবিলের কাহিনী। বিবাহ, ঈর্ষা ও দ্বন্দ্ব মীমাংসা। আল্লাহর পক্ষ থেকে বিবাহের নিয়ম, যেমন এক জোড়ার যমজ বোনের সাথে অন্য জোড়ার যমজ ভাইয়ের সাথে বিবাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে হযরত আদম আলাইহিস সালামকে জানিয়েছেন আল্লাহ তাআলা। ইসলামী ঐতিহ্য অনুসারে মানবজাতির প্রথম সম্প্রসারণের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সন্তানদের মধ্যে বিবাহের একটি নিয়ম স্থাপন করেছিলেন। জন্মের পরিপ্রেক্ষিত। প্রতিটি ছেলে যমজ বোনের সাথে জন্মগ্রহণ করেছিল। প্রাথমিক সময়ে মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য আল্লাহর নির্দেশে এক ভাই অন্য ভাইয়ের যমজ বোনের সাথে বিবাহ করেছিলেন। এটি আদর্শ ও আল্লাহ ভিত্তিক প্রেক্ষাপটে পরিচালিত হয়েছিল। কুরআন ও হাদিসের প্রমাণ। কুরআনে সরাসরি উল্লেখ নেই যে যমজ বোনের সঙ্গে বিবাহ হয়েছে, তবে সূরা আল মাইদা 5-এর
27 থেকে 31-এ ভাইদের মধ্যে দ্বন্দ্ব ও বলি গ্রহণের গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে মানবজাতির বিস্তার আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটেছে। হাদিসে বলা হয়েছে, প্রথম সন্তানরা একসাথে জন্মগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে বিবাহের মাধ্যমে মানবজাতি বিস্তার পেয়েছিল। তিরমিজি, ইবনে মাজাহ। সুতরাং এক কথায় বলতে গেলে প্রাথমিক বিবাহ ব্যবস্থাটি শুধুমাত্র মানবজাতির বিস্তার নিশ্চিত করার উদ্দেশ্য। পরবর্তীতে আল্লাহ মুসলমানদের জন্য নৈতিক ও সামাজিক বিধান নির্ধারণ করেছেন, যেমন বৈধ বিবাহের নিয়ম ও অনুমোদিত সম্পর্কের সীমা। এবার এই বিবাহের নিয়মে কাবিলের ঈর্ষক, যমজ বোনের বিবাহ ও অস্বীকৃতি। কাবিল হিংসাপরায়ণ এবং অহংকারী ছিল। তার ঈর্ষা প্রায়শই হাবিলের প্রতি কেন্দ্রীভূত ছিল। মূল ঘটনা: কাবিল তার যমজ বোনের সৌন্দর্য ও বিবাহের জন্য ঈর্ষান্বিত ছিল। হাবিল আল্লাহ ভীরু ও সৎ থাকায় বলি গ্রহণে সম্মানিত হয়। কাবিল নিজের অহংকার, ঈর্ষা ও অবাধ লোভের কারণে বিরক্ত হয়ে পড়ে। কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ। কুরআন সূরা আল মাইদা 5-27 থেকে 28। আমরা দুই ভাইকে বলি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম। একজনের বলি গ্রহণ করা হলো, অন্যজনের বলি গ্রহণ করা হলো না। তখন সে ভাই ঈর্ষা থেকে ভাইকে হত্যা করার সিদ্ধান্ত নিল। হাদিস সাহিহ মুসলিম। মানুষের প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল ঈর্ষা ও অহংকারের কারণে। এখানে আমাদের জন্য শিক্ষা হলো, ঈর্ষা আমাদেরকে নৈতিক চরিত্রের পতন ঘটায়। ব্যক্তিগত ঈর্ষা সামাজিক ও পারিবারিক সংঘাত সৃষ্টি করে। আল্লাহ ভীতি ও সততার মাধ্যমে এই বিপর্যয় এড়ানো যায়। দ্বন্দ্ব মীমাংসায় আল্লাহর নির্দেশ। কুরবানি। কাবিল ও হাবিলের মধ্যে সংঘর্ষের সমাধান আল্লাহর কাছে বলি দেওয়ার মাধ্যমে হয়। প্রক্রিয়া: দুই ভাই আল্লাহর কাছে বলি প্রদান করে। হাবিলের বলি গ্রহণ হয় কারণ সে আন্তরিক ও আল্লাহ ভীরু। কাবিলের বলি গ্রহণ হয় না কারণ সে ঈর্ষা ও অহংকারে ভরা। কাবিলের অসন্তুষ্টি হত্যা করার দিকে পরিচালিত করে। কুরআনের আলোকে ব্যাখ্যা। সূরা আল মাইদা 5-27 থেকে 29। আমরা দুই ভাইকে বলি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম। একজনের বলি গ্রহণ করা হলো, অন্যজনের বলি গ্রহণ করা হলো না। তখন সে ভাই ঈর্ষা থেকে ভাইকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। এই বিষয়টি থেকে আদম সন্তানদের জন্য শিক্ষা। ঈর্ষা ও অহংকার দ্বন্দ্বের মূল। আল্লাহ ভীতি ও সততার মাধ্যমে দ্বন্দ্ব মীমাংসা সম্ভব। বলি দেওয়ার ঘটনা মানসিক ও নৈতিক বিশ্লেষণের দিক থেকে প্রমাণ করে যে আল্লাহর ন্যায় ও সিদ্ধান্ত সর্বদা সঠিক। ঈর্ষা ও আত্মসংযম। কাবিলের ঈর্ষা হাবিলকে হত্যা পর্যন্ত নিয়ে আসে। আমাদের জীবনেও ঈর্ষা সামাজিক সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বন্দ্ব মীমাংসা ও নৈতিক শিক্ষা। হাবিলের বলি গ্রহণ একটি উদাহরণ যে আল্লাহ ভীতি ও সততা সর্বদা স্বীকৃত। এটি আমাদের শেখায় যে ঈর্ষা, অহংকার ও হিংসা মানব জাতির ধ্বংসের কারণ হতে পারে। আল্লাহ তাআলা সকল আদম সন্তানদের হেফাজত করুন, আমিন। হাবিল ও কাবিলের কুরবানির ঘটনা মানবজাতির প্রথম আধ্যাত্মিক পরীক্ষা হিসেবে বিবেচিত। এটি কেবল ইতিহাস নয়, বরং তাকওয়া, আন্তরিকতা, নৈতিকতা ও ঈমানের শিক্ষা। কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদের সততা, ঈর্ষা ও স্বার্থপরতা থেকে শিক্ষা নেয়ার একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। কুরবানির গল্পটি সূরা আল মাইদা 5-27 থেকে 29-এ বর্ণিত হয়েছে এবং ইসলামী ঐতিহ্য ও হাদিসগুলো এটির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে। কুরবানির প্রস্তুতি। হাবিলের উৎকৃষ্ট পশু। হাবিল তার জীবিকার অংশ হিসেবে আল্লাহর জন্য পশু কুরবানির জন্য প্রস্তুত করেছিল। পশুর উৎকৃষ্টতা হাবিলের সততা, ধৈর্য এবং আন্তরিকতা নির্দেশ করে। হাবিল পশু নির্বাচনে সতর্ক ছিল, যা তার তাকওয়া ও আল্লাহ ভীতির প্রকাশ। কাবিলের নিম্নমানের ফলশস্য। কাবিল বলি দেবার জন্য ফলশস্য ব্যবহার করেছিল। ফলশস্যের নিম্নমান কি এবং উদাসীন প্রস্তুতি তার আল্লাহ ভীতি ও আন্তরিকতার অভাব প্রকাশ করে। এটি তার অহংকার ও ঈর্ষার চিহ্ন। কুরবানির প্রস্তুতির নৈতিক ব্যাখ্যা। আল্লাভীয় মানুষ সর্বদা সর্বোত্তম এবং সততা সহকারে কাজ করে।
যত্নহীন ও ঈর্ষাপরায়ণ মন থেকে দেয়া কুরবানি গ্রহণযোগ্য হয় না। সামাজিক শিক্ষায় এটি আমাদের শেখায় যে প্রয়াস ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র দান দেওয়া যথেষ্ট নয়। কুরবানির গ্রহণযোগ্যতার রহস্য: তাকওয়া ও আন্তরিকতা। তাকওয়া আল্লাহর প্রতি ভীতি, সততা ও আস্থা। আন্তরিকতা কুরবানির পেছনের মনোভাব, স্বার্থপর না হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য। হাবিলের কুরবানি গ্রহণযোগ্য হয়েছে কারণ সে আল্লাহ ভীরু ও আন্তরিক ছিল। কাবিলের কুরবানি প্রত্যাখ্যাত হয়েছে কারণ সে ঈর্ষাপরায়ণ এবং অহংকারী ছিল। কুরআনের দৃষ্টিকোণ: সূরা আল মাইদা 5:28 থেকে 29। আমরা দুই ভাইকে বলি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম। এক ভাই সৎ ও আল্লাহ ভীরু, অন্য ভাই ঈর্ষুক ও অধৈর্য। তার ঈর্ষা তাকে ধ্বংসে পরিচালিত করল। এখানে স্পষ্ট যে আল্লাহ কেবল বলি বা উপহার নয়, বরং অন্তরের ঈমান ও নৈতিকতার দিকে লক্ষ্য রাখেন। হাদিসের আলোকে: হাদিসে বর্ণিত মানুষের প্রথম হত্যাকাণ্ডের মূল কারণ ছিল ঈর্ষা ও অহংকার। হাবিলের কুরবানি গ্রহণ এবং কাবিলের প্রত্যাখ্যাত নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেয়। কুরবানির ফলাফল: হাবিলের কুরবানি কবুল। আল্লাহ হাবিলের পশু কবুল করেছেন। এটি সততা, ধৈর্য এবং আত্মকের স্বীকৃতি। নৈতিক শিক্ষা: সত্যিকারের তাকওয়া ও আন্তরিকতা সর্বদা পুরস্কৃত হয়। কাবিলের কুরবানি প্রত্যাখ্যাত। কাবিলের বলি গ্রহণ হয়নি। ঈর্ষা, অহংকার ও উদাসীনতা তার কুরবানিকে অব্যর্থ করে তোলে। সামাজিক শিক্ষা: যে ব্যক্তি সততা ও নৈতিকতা পরিবর্তে অহংকার ও ঈর্ষা মেনে চলে, তার চেষ্টা বৃথা। মানব সমাজে কুরবানির মাধ্যমে পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করা হয়েছিল। এটি আমাদের শেখায় যে নৈতিকতা ও ঈমান সামাজিক শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করে। কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদের মনোভাব ও নৈতিক চরিত্র যাচাই করেন। অন্তরের সততা ও আল্লাহ ভীতি হল কুরবানির মূল ভিত্তি। এটি আমাদের শেখায় যে আমাদের দৈনন্দিন কাজকর্মে তাকওয়া ও আন্তরিকতা বজায় রাখা জরুরি। শিশু ও যুবকদের জন্য এই গল্পের শিক্ষার মূল দিক হল সততা, ধৈর্য, আন্তরিকতা ও ঈর্ষা পরিহার করা। সমাজে প্রতিটি কাজের জন্য নৈতিক ও আধ্যাত্মিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ। হাবিল ও কাবিলের কাহিনী নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা একত্রিত করে। হাবিল ও কাবিল, প্রথম হত্যার পথ চলা। কাবিলের হুমকি ও রাগান্বিত মনোভাব। কাবিলের চরিত্র: কাবিল ছিল অহংকারী, ঈর্ষাপরায়ণ ও ধৈর্যহীন। হাবিলের কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হওয়ার পর তার ঈর্ষা ও রাগ বৃদ্ধি পায়। কাবিলের হৃদয়ে জন্ম নেয় হিংসা, আত্মকেন্দ্রিকতা ও প্রতিযোগিতার আগ্রহ। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: কাবিলের মনোভাব প্রমাণ করে যে ঈর্ষা ও অহংকার মানুষের নৈতিক পতনের মূল। সে হাবিলকে হুমকি দিতে শুরু করে, যা তার আত্মসংযম ও নৈতিকতা ভাঙে। এই মনোভাব মানব জীবনের জন্য একটি সতর্ক বার্তা। অন্তরের রাগ ও ঈর্ষা সামাজিক ও আধ্যাত্মিক বিপর্যয় সৃষ্টি করে। সামাজিক প্রেক্ষাপট: প্রাথমিক মানব সমাজে ভাই ভাই বা পরিবারের মধ্যে প্রতিযোগিতা ও ঈর্ষা দ্রুত সংঘাতের জন্ম দেয়। কাবিলের উদাহরণ আমাদের শেখায় যে ভাই বা বন্ধুদের মধ্যে ঈর্ষা ও হিংসা সামাজিক অশান্তির মূল। হাবিলের ধৈর্য ও কোরআনের ভাষায় জবাব। হাবিলের প্রতিক্রিয়া: হাবিল ধৈর্যশীল, শান্ত ও আল্লাহভীরু ছিল। সে কাবিলের হুমকি ও রাগের মুখোমুখি হয়েও শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখে। হাবিলের ধৈর্য তার নৈতিক চরিত্র ও আল্লাহভীতির প্রকাশ। কোরআনের নির্দেশনা: সূরা আল মায়েদা 5-28। বলো যে নিশ্চয়ই যে ভাই তার ভাইকে হত্যা করে সে নিজের উপর বড় পাপ চাপিয়ে নিয়েছে। আল্লাহ সতর্ক করছেন যে রাগ ও হিংসা হত্যার পথে পরিচালিত করে, যা ধ্বংসের দিকে নিয়ে যায়। হাবিলের প্রতিক্রিয়া আমাদের শেখায় যে ধৈর্য, আল্লাহভীতি ও ন্যায়পরায়ণতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষা: সংঘাতের সময় ধৈর্য ও ন্যায়পরায়ণতা
মানব জাতির জন্য আদর্শ। হাবিলের উদাহরণ দেখায় যে ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু হওয়া সবসময় প্রশংসিত। সুবহানাল্লাহ। কাবিলের সিদ্ধান্ত, হত্যা পরিকল্পনা। কাবিলের মনস্তাত্ত্বিক অবস্থা। কাবিলের হৃদয়ে ঈর্ষা ও অহংকারে উত্তেজনা তৈরি হয়। সে হাবিলকে হত্যা করার পরিকল্পনা করে। এটি মানুষের নৈতিক অবক্ষয় ও ধৈর্যহীনতার চরম উদাহরণ। কোরআন ও হাদিসের প্রমাণ। সূরা আল মায়েদা 5-29। তার ভাইকে হত্যা করার জন্য সে পরিকল্পনা করে। হাদিসে বলা হয়েছে যে মানুষের প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল ঈর্ষা ও অহংকারের কারণে। সহিহ মুসলিম। সুতরাং ঈর্ষা, অহংকার ও রাগ মানবজাতিকে বিপদে ফেলে। সামাজিক ও আধ্যাত্মিক শিক্ষা। হিংসা ও প্রতিহিংসা কেবল ব্যক্তিগত নয়, সামাজিক ধ্বংসের কারণ। আধ্যাত্মিক দিক থেকে আল্লাহ ভীতি ও ন্যায় বিচার বজায় রাখা অপরিহার্য। এটি মানবজাতির নৈতিক শিক্ষা হিসেবে আজও প্রযোজ্য। মানব ইতিহাসের প্রথম হত্যা। কুরআন ও ইসলামী ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সন্তানরা ছিলেন হাবিল ও কাবিল। হাবিল ছিলেন পশুপালক, কাবিল ছিলেন কৃষক। সরাসরি কোরআনে বলা হয়েছে তাদের মধ্যে একজন বলল, আমি তোমাকে হত্যা করব। সূরা মায়েদা 5:28। মূল প্রেক্ষাপট: আল্লাহ তাদেরকে দুটি কোরবানি, ভক্তিসম্পন্ন উৎসর্গ করার নির্দেশ দেন। হাবিলের কোরবানি গ্রহণযোগ্য হয়, কাবিলের কোরবানি গ্রহণযোগ্য হয়নি। এতে হাবিল ও কাবিলের মধ্যে ঈর্ষা ও রাগ জন্মায়। কাবিলের সিদ্ধান্ত ও হত্যার পরিকল্পনা। কুরআনে বলা হয়েছে সূরা মায়েদা 5:27, তাদের মধ্যে একজন বলল, আমি তোমাকে হত্যা করব। এখানে কাবিল গোপনভাবে পরিকল্পনা করেন। গোপন আক্রমণ। কাবিল কোনো আগাম সতর্কতা বা দ্বন্দ্ব ছাড়াই হাবিলকে হত্যা করতে উদ্যত হয়। নৈতিক ব্যাখ্যা। ইসলামী তত্ত্ব অনুযায়ী ন্যায় বিচার ও আল্লাহ ভীতি ছাড়া যে সিদ্ধান্ত নেওয়া হয় তা পাপ ও অপরাধ হিসাবে গণ্য। কাবিলের মনোবৃত্তি দেখায় ঈর্ষা ও অহংকারের প্রভাবে মানুষ তার ভাইকে হত্যার জন্য প্ররোচিত হতে পারে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে ব্যক্তি গোপনে অন্যকে হত্যা করার পরিকল্পনা করে সে আল্লাহর কাছে অপরাধী। হাবিলের শেষ কথা। হাবিল যখন কাবিলের আক্রমণের মুখোমুখি হয় তখন তিনি নরমভাবে কাবিলকে সতর্ক করেছিলেন, যদিও কোরআনে সরাসরি তার কথাগুলো পুরোপুরি উল্লেখ করেনি। ইসলামী বিশ্লেষকরা বর্ণনা করেছেন, হাবিল কাবিলকে সতর্ক করেন, ভাই, আল্লাহর পথেই চলো, ঘৃণা নয়। নৈতিক শিক্ষা। আত্মরক্ষা ও ন্যায়পরায়ণতা থাকা সত্ত্বেও হাবিল শান্তিপূর্ণ ও নৈতিকতার পথে ছিলেন। ইসলামী শিক্ষায় বলা হয়েছে অন্যায়ের মুখে সত্য ও শান্তিপূর্ণ প্রতিক্রিয়া গ্রহণ করা উত্তম। এটি মানব ইতিহাসের প্রথম নৈতিক উদাহরণ হিসেবে বিবেচিত। কাবিলের হত্যার পর অপরাধবোধ। হাবিল হত্যার পর কাবিলের মনোবৃত্তি পরিবর্তিত হয়। তোমার জন্য জমিন থেকে একটি পাথি কেটে দেখো কিভাবে মৃতদেহ লুকানো যায়। সূরা মায়েদা 5:31। পাখির শিক্ষা। আল্লাহ কাবিলকে শেখান কিভাবে মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করতে হয়। অপরাধবোধ। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী কাবিল বুঝতে পারেন যে হত্যা কত বড় পাপ। নৈতিক শিক্ষা। হত্যার পরও অপরাধ বোঝা সম্ভব। ঈর্ষা ও অহংকারের ফলশ্রুতিতে মানুষ অনন্ত দুঃখ ভোগ করে। সুতরাং মানব ইতিহাসের প্রথম হত্যা কেবল একটি ঘটনা নয়, এটি নৈতিক শিক্ষার উৎস। কাবিলের ঈর্ষা ও হাবিলের ধৈর্য, শান্তি ও ন্যায়পরায়ণতা। কাকের শিক্ষা ও দাফনের সূত্রপাত। আল্লাহর পক্ষ থেকে শিক্ষা, দুটি কাকের লড়াই ও মৃত কাককে মাটি চাপা দেওয়া। মানব ইতিহাসে প্রথম খুন সংঘটিত হয়েছিল কাবিল কর্তৃক হাবিলকে হত্যার মাধ্যমে।
এরপর কাবিল যখন তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখল, তখন সে চিন্তিত হয়ে গেল কিভাবে সে ভাইয়ের দেহ লুকাবে বা দাফন করবে। সেই সময় আল্লাহ তাআলা কাকের মাধ্যমে তাকে শিক্ষা দিলেন। এই ঘটনাটি কুরআন মাজিদে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কুরআনের বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ এক কাক পাঠালেন যে জমি খুঁড়তে লাগল, তাকে দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের লাশ গোপন করবে। সে বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ গোপন করব? অতঃপর সে অনুতপ্ত হয়ে গেল। সূরা আল মায়েদা 5:31। এখানেই বোঝা যায় দাফনের শিক্ষা প্রথম মানব কাকের কাছ থেকেই পেয়েছিল। ঘটনাটির প্রেক্ষাপট, কাবিল হাবিলকে হত্যা করার পর দেহটি পড়েছিল। সে বুঝতে পারছিল না দেহ লাশ হয়ে দুর্গন্ধ ছড়াবে, এখন কি করতে হবে। তখন আল্লাহ তাআলা দুটি কাক পাঠালেন। এক কাক অন্য কাককে হত্যা করে ফেলল। এরপর জীবিত কাকটি তার নখ দিয়ে মাটি খুঁড়ে মৃত কাকটিকে ঢেকে দিল। কাবিল এটি দেখে শিখল মানুষের মৃতদেহকেও এভাবে মাটির নিচে লুকিয়ে রাখা যায়। হাদিসের আলোকে আলোচনা, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যেই অন্যায়ভাবে খুন করবে, কিয়ামত পর্যন্ত তার ওপরে আদমের প্রথম সন্তান অর্থাৎ কাবিলের অংশ থাকবে, কারণ তিনিই খুনের পথ প্রথম শুরু করেছিল। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ কাবিল শুধু হত্যাই করল না, বরং সে মানব সমাজে প্রথমবার খুনের রীতি চালু করল। এর সাথে সাথে তার অজ্ঞতার কারণে আল্লাহ তাকে একটি পশুর মাধ্যমে শিক্ষা দিলেন মানুষের দেহকে অবমাননার সাথে ফেলে রাখা নয়, বরং মাটি চাপা দেওয়া উচিত। ইসলামী শিক্ষার দিক থেকে গুরুত্ব, এই ঘটনাটি আমাদেরকে কয়েকটি বড় শিক্ষা দেয়। মানব দাফনের সূচনা, মৃত ব্যক্তিকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা কাকের মাধ্যমে শিক্ষা দিলেন যে দেহকে মাটির নিচে দাফন করা উচিত। জ্ঞান ও অজ্ঞতার পার্থক্য, কাবিল মানুষ হয়েও অজ্ঞ ছিল, কিন্তু একটি কাক তাকে শিক্ষা দিল। অপরাধের পর অনুতাপ, কাবিল কাক থেকে শিক্ষা নেওয়ার পর আফসোস করল, কিন্তু তার অনুতাপ আল্লাহ কবুল করলেন কিনা তা কোরআনে উল্লেখ নেই। পৃথিবীতে রক্তপাতের সূচনা, এই ঘটনা প্রমাণ করে যখন মানুষের মধ্যে হিংসা, ক্রোধ ও লোভ আসে, তখন হত্যাকাণ্ড ঘটে। প্রকৃতিকে শিক্ষা হিসেবে দেখা, আল্লাহর সৃষ্টির প্রতিটি জীবই মানুষকে শিক্ষা দিতে পারে। এখানে কাক একটি মহান শিক্ষক হয়ে দাঁড়িয়েছে। দাফনের মর্যাদা, ইসলাম মৃতদেহকে সম্মান করতে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতদেহ ভাঙা জীবিত দেহ ভাঙার মতোই, অর্থাৎ দাফন করা মৃতের প্রতি সম্মান প্রদর্শনেরই অংশ। আল্লাহর হিকমা, যেমন মানুষ প্রকৃতি থেকে শিখতে পারে, তেমনিভাবে আল্লাহ যে কোনো জীব বা ঘটনার মাধ্যমে শিক্ষা দেন। সামাজিক শিক্ষা, হত্যাকাণ্ড শুধু খুনেরই নয়, পুরো সমাজের জন্য বিপজ্জনক। কাবিলের ঘটনার পর থেকে মানব ইতিহাসে রক্তপাত চলতে শুরু করেছে। সুতরাং এক কথায় বললে, কাকের মাধ্যমে আল্লাহ প্রথম মানুষকে মৃতদেহ দাফনের শিক্ষা দিলেন। এই শিক্ষা থেকে আমরা শিখি প্রকৃতি ও প্রাণী থেকেও শিক্ষা নেওয়া যায়। কোরআন হাদিস আমাদের জানায় দাফন শুধু ধর্মীয় কাজ নয়, বরং মানব মর্যাদা রক্ষার অংশ। কাবিলের আফসোস ও হাবিলের দাফনের প্রথম মানবিক পদ্ধতি। মানব ইতিহাসে প্রথম খুন সংঘটিত হয়েছিল আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে। কাবিল তার ভাই হাবিলকে হিংসা ও রাগের কারণে হত্যা করে, কিন্তু হত্যার পরপরই সে এমন এক সমস্যার সম্মুখীন হল যা সে আগে কখনো দেখেনি। মৃতদেহকে কিভাবে সংরক্ষণ বা আড়াল করা যায়। এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেবার জন্য কাকের মাধ্যমে একটি বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই মানব সমাজে প্রথম দাফনের সূচনা ঘটে। কাবিলের আফসোস কোরআনের আলোকে, আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ এক কাক পাঠালেন যে জমি খুঁড়তে লাগল, তাকে দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের লাশ গোপন করবে। তখন সে বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ গোপন করব। অতঃপর সে অনুতপ্ত হল। সূরা আল মায়েদা 5:31। এখানে কাবিলের মানসিক অবস্থার প্রতীকছবি পাওয়া যায়। সে খুন করেছে রাগে, কিন্তু ফলাফল বুঝতে পেরে ভয় ও লজ্জায় আক্রান্ত হল। মানুষের মতো বুদ্ধি থাকা সত্ত্বেও মৃতদেহ নিয়ে কি করতে হবে
তা জানত না, অথচ একটি কাক তার সামনে শিক্ষা দিল, যা দেখে সে অনুতপ্ত হয়ে বলল, হায়, আমি তো এই কাকের মতোও হতে পারলাম না। এই আফসোস প্রকাশ করে যে গুনাহ করার পর মানুষ নিজের অক্ষমতা ও ভুল উপলব্ধি করে, কিন্তু ততক্ষণে অনেক সময় দেরি হয়ে যায়। হাবিলের দাফনের প্রথম মানবিক পদ্ধতি। আল্লাহ পাঠানো কাক যখন মাটি খুঁড়ে আরেক মৃত কাককে চাপা দিল, তখন কাবিল এ থেকে শিক্ষা নিল। দাফনের মূল শিক্ষা ছিল মৃতদেহকে সম্মান দেয়া। জীবিত মানুষ যেমন মর্যাদার অধিকারী, মৃতদেহ সম্মানের সঙ্গে আড়াল করা জরুরি। মৃতদেহকে ফেলে রাখা অমানবিক, কারণ এতে দুর্গন্ধ, অপমান ও অশান্তি সৃষ্টি হয়। দাফনের সূচনা কাক থেকে শিক্ষা নিয়ে কাবিল হাবিলকে মাটির নিচে চাপা দিল। এটাই মানবজাতির প্রথম দাফনের দৃষ্টান্ত। ইসলামী শরীয়তের আলোকে দাফনের গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতদেহ ভাঙা জীবিত দেহ ভাঙার মতোই। সুনান আবু দাউদ। অর্থাৎ মৃতদেহেরও সম্মান আছে, তাই তা দ্রুত দাফন করা জরুরি। আরেক হাদিসে এসেছে, তোমরা মৃতকে দ্রুত দাফন করো। সহি বুখারী, সহি মুসলিম। এখান থেকে বোঝা যায় হাবিলের দাফন মানব সমাজে কেবল একটি রীতি নয়, বরং এটি ইসলামী শরীয়তের অপরিহার্য বিধান হয়ে গেছে। সুতরাং কাবিলের আফসোস মানব ইতিহাসের প্রথম অনুতাপের প্রতীক, আর হাবিলের দাফন মানব ইতিহাসের প্রথম মানবিক দাফন পদ্ধতি। এই ঘটনা আমাদের শেখায়, হিংসা ও রাগ মানুষকে অপরাধে ধাবিত করে। অনুতাপ দেরিতে এলেও তা শিক্ষা দেয়। মৃতদেহের সম্মান রক্ষা করা প্রতিটি মানুষের জন্য ফরজ দায়িত্ব। মানব ইতিহাসের প্রথম খুনি কাবিল। সে হাবিলকে হত্যা করার পরই তার জীবনে শুরু হয় সবচেয়ে ভয়াবহ পরিণতি, একাকিত্ব ও লজ্জা। তাফসীরকারেরা বলেন, হত্যার পর থেকে কাবিল মানব সমাজে লজ্জিত হয়ে পড়ে। সে একা একা পাহাড় পর্বতে ঘুরতে থাকে, মানুষ তাকে ঘৃণার চোখে দেখতে থাকে। কুরআন মাজিদে আল্লাহ বলেন, অতঃপর তার প্রাণ তাকে প্ররোচিত করল তার ভাইকে হত্যার জন্য। সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। সূরা আল মায়েদা 5-30। এখানে ক্ষতিগ্রস্ত শব্দ কি কেবল দুনিয়ার ক্ষতি নয়, বরং আখেরাতের ভয়াবহ শাস্তির কথাও বোঝায়। অভিশপ্ত হওয়া। হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো প্রাণ অন্যায়ভাবে নিহত হলে তার রক্তের দায় কিয়ামত পর্যন্ত কাবিলের ওপরও বর্তাবে, কারণ সেই প্রথম হত্যার পথ চালু করেছে। সহি বুখারী, সহি মুসলিম। অর্থাৎ যতদিন পৃথিবীতে খুন হবে, প্রতিটি হত্যার একটি অংশের গুনাহ কাবিল বহন করবে। এটা তার ওপর আজীবন চলমান অভিশাপ, দুর্দশা ও অভিশাপ। অনেক তাফসীরের বর্ণনা অনুযায়ী কাবিল পরে অত্যন্ত দুর্দশাগ্রস্ত জীবন কাটায়। সে নিজের অপরাধ বোধে ভুগতে থাকে, মানুষের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়, আর আল্লাহর অভিশাপে সে ধ্বংসপ্রাপ্তদের দলে পরিণত হয়। আদম আলাইহি ওয়াসাল্লামের গভীর শোক। প্রথম নবী আদম আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ঘটনা ছিল হৃদয় বিদারক। তিনি নিজের চোখে দেখলেন তার দুই ছেলে একজন আরেকজনকে হত্যা করেছে। তাফসীরের বর্ণনা। অনেক আলেম যেমন ইবেন কাসির, কুরতুবী প্রমুখ উল্লেখ করেছেন যে আদম আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 বছর পর্যন্ত কেঁদেছিলেন। তিনি সন্তানের মৃত্যুতে নয়, বরং মানব সমাজে হত্যা শুরু হওয়ার জন্য আক্ষেপে বেশি কেঁদেছিলেন। আল্লাহর কাছে ফরিয়াদ। আদম আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার সন্তানেরা হিদায়তের পথে থাকে। অতএব এই ঘটনায় আমরা বুঝি যে একজন নবীর জন্য সন্তানের বিপথগামিতা কতটা বেদনাদায়ক ছিল। পিতামাতার হৃদয়ে সন্তানের জন্য যে অশেষ মমতা থাকে, তা আদমের কান্না দ্বারা প্রকাশ পায়। এখান থেকে আমরা কিছু বড় শিক্ষা পাই যে হত্যা সর্বশ্রেষ্ঠ অপরাধগুলির একটি। এটি কেবল একজন মানুষকে হত্যা নয়, বরং মানব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। কুরআনে বলা হয়েছে,
যে কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা আল মায়েদা ৩২। অপরাধ কখনো গোপন থাকে না। কাবিল চেয়েছিল তার অপরাধ গোপন করতে, কিন্তু আল্লাহর শিক্ষা অর্থাৎ কাকের মাধ্যমে দাফন এবং তার অপরাধ বোধ তাকে প্রকাশ্যে এনে দেয়। অভিশাপ চিরস্থায়ী হতে পারে। প্রথম যে খারাপ কাজ পৃথিবীতে চালু করেছে তার গুনাহ পরবর্তী যুগ পর্যন্ত তারই নামে লিখতে থাকে। পিতার দুঃখ, পিতামাতার দুঃখ কেবল সন্তানের মৃত্যুতে নয়, বরং সন্তানের খারাপ কাজে। আদম আলাইহি ওয়াসাল্লাম এ কারণে 100 বছর পর্যন্ত কেঁদেছিলেন। এইবার তাহলে মানবজাতির প্রথম রক্তপাতের ইতিহাস কেন হয়েছিল? হাবিল ও কাবিলের ঘটনাই মানব ইতিহাসে প্রথম রক্তপাত। কুরআনে আল্লাহ বলেছেন, অতঃপর তার প্রাণ তাকে প্ররোচিত করল তার ভাইকে হত্যা করতে, এবং সে তাকে হত্যা করল। অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। সূরা আল মাইদা ৫-৩০। এখানে বোঝা যায় যে প্রথম খুন পৃথিবীতে হয়েছিল কাবিলের হাতেই। এটাই মানব সমাজে রক্তপাতের সূচনা। রক্তপাতের কারণ ঈর্ষা ও হিংসা। হাবিলের কোরবানি কবুল হল, কিন্তু কাবিলের হল না। বিবাহের ইস্যু। আল্লাহর বিধান অনুযায়ী এক যমজের ছেলে অন্য যমজের মেয়েকে বিয়ে করত। কাবিল নিজের যমজ বোনকেই চাইত। আল্লাহর নির্দেশ অমান্য করা। কাবিল নিজের আবেগ ও রাগকে প্রাধান্য দিল, আল্লাহর আদেশকে নয়। প্রথম হত্যার শিক্ষা, ঈর্ষা, হিংসা ও আবেগ নিয়ন্ত্রণ না করলে মানুষ সবচেয়ে বড় অপরাধেও জড়িয়ে পড়তে পারে। আল্লাহ ভীতি ছাড়া মানুষ সহজেই গুনার পথে চলে যায়। সুতরাং এই ঘটনাই ছিল হাবিল ও কাবিলের জন্য, পুরো মানব জাতির জন্য এক সর্বোচ্চ শিক্ষা। এরপর হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম ও বংশধারা পদ্ধতি। হাবিল নিহত হওয়ার পর আদম আলাইহিস সালামের পরিবার গভীর শোকে নিমজ্জিত হয়। তখন আল্লাহ তাআলা মানবজাতির বংশধারা টিকিয়ে রাখার জন্য নতুন সন্তান দান করেন। শীথ আলাইহিস সালামের জন্ম। হাবিল নিহত হওয়ার কিছু সময় পর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভে জন্ম নেন শীথ আলাইহিস সালাম। শীথ নামের অর্থ হল আল্লাহর দান, কারণ হাবিলের মৃত্যুর শোকের পর এই সন্তানকে আদম আলাইহিস সালাম বিশেষ রহমত হিসেবে পেয়েছিলেন। ইবন কাসিরের রহমতের বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা শীথ আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করেছিলেন। বলা হয় আদম আলাইহিস সালাম তার সমস্ত জ্ঞান, আল্লাহর ওয়াহির বিষয় এবং তাওহীদের শিক্ষা শীথ আলাইহিস সালামকে অর্পণ করেছিলেন। শীথ আলাইহিস সালামের অবদান। শীথ আলাইহিস সালাম ছিলেন হাবিলের বিকল্প ও উত্তরসূরি। তার মাধ্যমেই মানবজাতির নবুয়তের ধারাবাহিকতা অটুট থাকে। অনেক তাফসিরে এসেছে তিনি 50টি সহিফা পেয়েছিলেন। আদম আলাইহিস সালামের মৃত্যুর পর তিনি আল্লাহর ইবাদত ও দাওয়ার দায়িত্ব পালন করতেন। বংশধারা প্রসার। আদম আলাইহিস সালামের অন্যান্য সন্তানরাও পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, কিন্তু নবুয়তের দায়িত্ব ও হিদায়াতের পথ আল্লাহ কেবল শীথ আলাইহিস সালামের বংশধারায় অব্যাহত রাখেন। এর ফলে পরবর্তীতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। প্রথম রক্তপাতের মাধ্যমে পৃথিবীতে গুনার পথ শুরু হয়, কিন্তু আল্লাহর রহমতে শীথ আলাইহিস সালামের জন্মের মাধ্যমে হিদায়াতের ধারাও অব্যাহত হয়। এটা প্রমাণ করে আল্লাহ যখন একটি বিপদ দেন তখন তার রহমত দিয়ে একটি নতুন দরজাও খুলে দেন। সুবহানাল্লাহ। এবার জানব কেন ধীরে ধীরে কাবিলের বংশধরদের পথভ্রষ্ট হয়েছিল। তাফসিরের বহু বর্ণনায় এসেছে কাবিল তার অপরাধের পর মানব সমাজ থেকে আলাদা হয়ে যায়। সে পাহাড়ে চলে যায় এবং সেখানেই তার বংশধরদের বসতি স্থাপন করে। পথভ্রষ্টতার শুরু। তাফসির ইবনে কাসির, তাফসির কুর্তুবী প্রমুখ আলেমদের বর্ণনায় এসেছে যে কাবিলের বংশধরেরা আল্লাহর হেদায়েত থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে গুনাহর পথে পড়ে। তারা অহংকার, হিংসা ও অবাধ্যতায় লিপ্ত হয়। আল্লাহর ইবাদতের পরিবর্তে নিজেদের খেয়ালখুশি অনুসরণ করে। পরবর্তীতে তারা সঙ্গীত, নৃত্য ও অবৈধ কাজে জড়িয়ে পড়ে। কাবিলের বংশধররা ছিল নিচের ভূমিতে বসবাসকারী। অপরদিকে শীথ আসলামের বংশধররা পাহাড়ের ওপরে বসবাস করত এবং আল্লাহর বিধান মেনে চলত। পরবর্তীতে কাবিলের বংশধররা আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়ে শিরক ও
গুনাহর পথে চলে যায়। এখানে বড় শিক্ষা হলো একটি ভুল ও অপরাধ কেবল একজনকেই নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে বিপথে ঠেলে দিতে পারে। তাই এই ভিডিও থেকে আমাদের সকলেই দ্বীনি শিক্ষা নিতে হবে। এবার প্রশ্ন হলো হাবিলের বংশ না থাকা নিয়ে। তাফসিরকারগণ উল্লেখ করেছেন হাবিল অবিবাহিত অবস্থায় নিহত হয়েছিলেন, তাই তার কোনো সন্তান বা বংশধর ছিল না। আল্লাহর কুদরত অনুসারে হাবিলের বংশধারা পৃথিবীতে বিস্তার লাভ করেনি। এর মাধ্যমে বোঝা যায় মানবজাতির মূলধারার বংশধার এসেছে আদম আলাইহিসসালামের অন্য সন্তানদের মাধ্যমে, বিশেষ করে শীত আলাইহিসসালামের বংশ থেকে। সুবহানাল্লাহ। তো এখন আমরা আদম সন্তান হিসেবে জানতে পারলাম যে আমাদের বংশবিস্তার কোথা থেকে শুরু হয়েছিল। কাবিলের বংশধররা ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর হেদায়েত ত্যাগ করে গুনাহ ও শিরকে লিপ্ত হয়। হাবিলের কোনো বংশধর ছিল না, কারণ তিনি মৃত্যুর সময় অবিবাহিত ছিলেন। আল্লাহ তাআলা হেদায়েতের ধারাকে টিকিয়ে রাখেন শীত আলাইহিসসালামের বংশধরদের মাধ্যমে। হাবিল ও কাবিলের জীবন থেকে গোটা মানবজাতির জন্য শিক্ষা। আজ আমরা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হাবিল ও কাবিলের ঘটনা থেকে যে শিক্ষাগুলো পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। এই ভিডিও থেকে আমরা শিখব তাকওয়া, ধৈর্য, ন্যায়বিচার ও মানবজাতির বিস্তার সম্পর্কে। তাকওয়া ও আন্তরিকতার গুরুত্ব। হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল তার আন্তরিকতা ও তাকওয়ার কারণে। কাবিলের কুরবানি প্রত্যাখ্যাত হয়েছিল কারণ সে আল্লাহ ভীতি হারিয়ে ঈর্ষা ও অহংকারে ভুগছিল। আমাদের প্রতিটি কাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে অন্তরের সততা ও আল্লাহ ভীতির ওপর। ঈর্ষা, হিংসা ও অহংকারের ধ্বংসাত্মক পরিণতি। কাবিলের ঈর্ষা ও হিংসা তাকে হত্যার পথে ঠেলে দেয়। 1 ঘন্টার রাগ ও অহংকার পুরো জীবনকে বিপর্যস্ত করে দেয়। ঈর্ষা ও অহংকার ধ্বংসাত্মক এবং পরবর্তী প্রজন্মকেও বিপদে ফেলে। ন্যায়বিচার ও আল্লাহ ভীতি বর্তমান যুগে। হাবিলের ধৈর্য ও ন্যায়পরায়ণতা আমাদের শেখায় অন্যায়ের জবাব কখনো অন্যায় দিয়ে দেওয়া উচিত নয়। সমাজে শান্তি ও স্থায়িত্বের জন্য আল্লাহ ভীতি অপরিহার্য। মানবজাতির বিস্তার তাহলে কোথা থেকে শুরু হয়েছিল? হাবিলের কোনো বংশধর ছিল না। কাবিলের বংশধর পথভ্রষ্ট হয়ে যায়, কারণ হাবিলকে কাবিল মেরে ফেলেছিল বিবাহের আগেই, অর্থাৎ বিবাহের দ্বন্দ্ব নিয়ে। আর কাবিলের বংশধর পথভ্রষ্ট হয়েছিল তাই। আল্লাহর রহমতে আদম আলাইহিসসালামের প্রজন্মে শীত আলাইহিসসালাম জন্ম নেন। শীত আলাইহিসসালামের বংশধরদের মাধ্যমে মানবজাতির বিস্তার শুরু হয়। আল্লাহ যখন বিপদ দেন তার রহমতে নতুন পথও খুলে দেন। সুবহানাল্লাহ। তো আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং বেলের আইকনটি টিপে রাখলে নতুন ভিডিও আপডেট তোমার কাছে সরাসরি পৌঁছাবে। ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করো যাতে তারাও শেখা তথ্যগুলো জানতে পারে। লাইক দিন এবং কমেন্টে তোমার মতামত জানান। নিয়মিত চ্যানেলটি ফলো করুন আরও নতুন ইসলামী ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।